সালামুন আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমগ্র কোরআন শরীফের অধিকাংশই তফসির বর্তমান যেনারা তফসির করেছেন, জানি না তেনারা ইচ্ছাকৃত করেছেন না অগত অনুসারে করেছেন, কিন্তু তেনারা মিথ্যা প্রচার করেছেন। যেনারা কোরআনের তফসির করেছেন কিছু কিছু ক্ষেত্রে তেনারা মিথ্যা প্রচার করেছেন। যেমন সূরা বাকারা আয়াত নম্বর 183, এই আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়াম সম্পর্কে একটা ঘোষণা করেছেন। আমরা সবাই জানি বা ছোট থেকে শুনিয়ে আসছি যে রমজান মাসের রোজা তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। যেমন পূর্ববর্তী নবীদের উপর ফরজ ছিল, তদ্রূপ তোমাদের উপরও ফরজ করা হইল। এই যে ফরজ শব্দটা আরবিতে বলা হয় ফরদ, কেউ বলে ফরিদা। আচ্ছা, যারা দোয়াদকে জোয়াদ বলে তারা ফরজ হয়, আর যদি দোয়াদের জায়গায় থাকে তা ফরদ হবে। ফরদ আর ফরজ এইটুকুন ডিফারেন্স, এটা কিছু মারামারি নয়। যেমন কে বলে অলাদ্দালিন, কে বলে অলাদ্দালিন, এখানে দোয়াদ আছে, তা দোয়াদের ক্ষেত্রে এখানে ফরদ আর ফরজ। সূরা বাকারা 183 নম্বর আয়াতে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদার বিশ্বাসীগণেরা, তোমাদের উপরে রমজান মাসে রোজা বিধান দেওয়া হইল, যেমন বিধান পূর্ববর্তী নবীদের উপর ছিল। এই যে কুতিবা শব্দ অর্থ হচ্ছে বিধান, কিন্তু এখানে সমস্ত তফসিরকাররাই কুতিবা শব্দের অর্থ মনে করেছেন ফরজ, কিন্তু সেটা পুরোপুরি এটাকে গোঁজামিল করে চালিয়ে দিয়েছে ফরজ বলে, কিন্তু ফরজ আদৌ নয়। আমি বলছি না যে এটা ফরজ, কিন্তু কোরআন কি বলছে জানতে হবে। যেমন তাফসিরে জালালাইন, ওই তফসিরের লেখক হয়েছে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহ। দেখুন ওই কিতাবে কি লেখা রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাই ফুরিদা কুমুস সিয়াম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাই ফুরিদা কুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে এই যে ইনি নিজের দক্ষতা অনুযায়ী এই ফরজ শব্দটা এখানে পুশ করেছেন, কিন্তু আর কোনো কিতাবে কোনো তফসিরে এই ফরজ শব্দটা এখানে পুশ করা হয়নি বা নাই। তাহলে তিনি এত বড় একজন তফসিরকারক, তাহলে তিনি ওই ফুরিদা শব্দটা এখানে কেন পুশ করলেন? সমগ্র কোরআন শরীফের দুটি জায়গায় ফরজ কথাটা এসেছে। এক নম্বর এসেছে 28 নম্বর সূরা 85 নম্বর আয়াত, এখানে ফরজ কথাটা এসেছে একবার। আর 24 নম্বর সূরা 1 নম্বর আয়াত, এটা ফরজ কথাটা এসেছে। আর কোরআনে আমার জানা মতো ফরজ শব্দটা প্রকাশে ফরজ কথাটা কোন জায়গায় উল্লেখ নেই। এই ফরজ কথাটা এই দুটি জায়গায় উল্লেখ আছে, কিন্তু রমজান মাসে রোজার ফরজ
এই ফরজ শব্দটা কিন্তু নাই। আল্লাহ বলেছে, হে ইমানদার বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান আনিয়েছ তাদেরকে বলছেন যে রমজান মাসে রোজার বিধান তোমাদেরকে দেয়া হইল, কিন্তু এখানে ফরজ কথাটা উল্লেখ নাই। তারপরে ধরুন সূরা হিজর আয়াত নম্বর 99 লাস্টের আয়াত, এখানে বলেছেন আল্লাহ পাক, ওয়াবুদু রাব্বাকুম হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে তোমাদের উপরে ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত বন্দেগী করতে হবে। ইয়াকিন, কিন্তু কিছু কিছু ইয়াকিন এর অর্থ করেছে মৃত্যু। অবুদ রাব্বাকুম হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা অক্ষরাৎ পর্যন্ত ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমাদের ইয়াকিন না এসেছে। কিন্তু এখানে ইয়াকিনের পরিবর্তে বেশিরভাগ তফসিরকারকরাই লিখেছেন যে মৃত্যু, যে তোমরা মৃত্যু যতক্ষণ না এসেছে ততক্ষণ পর্যন্ত তোমরা আমার ইবাদত বন্দেগী করতে থাকো। কিন্তু ইয়াকিন শব্দের অর্থ কি এটা মৃত্যু? কুতিবা শব্দের অর্থ এটা কি ফরজ? সূরা বাকারায় 183 নম্বর আয়াতে যে লেখা আছে কুতিবা, কুতিবা মানে বিধান, কিন্তু ফরজ নয় এটা। এরকম অধিকাংশ কোরআনে বহু জায়গায় অনেক কিছু কথা ওলট পালট করা আছে। কিন্তু রমজান মাসের রোজা ফরজ নয়, এটা আছে রমজান মাসের রোজার বিধান দেওয়া হলো তোমাদেরকে মাত্র কয়েকটা দিন, তাতে তোমরা কী হবে ফরজগার মুত্তাকিন অবলম্বন করতে পারবে।